শুভ সকাল সকলকে। আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত। আজকে ঘুম থেকে উঠে দেখছি বেশ সকালটা সুন্দর লাগছে, খানিকটা মেঘলারও হয়ে রয়েছে, আবার খানিকটা রোদও উঠেছে। ভাবলাম যে হয়তো বা বিকেলবেলার দিকে বা দুপুরবেলার দিকে হলে ওয়েদারটা মানে ভালো হবে। এইদিকে 6:15 মতন বাজে। আমার স্কুলে যাবে বলে আমাকে কিন্তু ওর টিফিনগুলোকে আগে গুছিয়ে দিতে হবে। স্কুল মোটামুটি 8:15-র মধ্যেই শুরু হয়ে যায়। তার আগে রাজ গিয়ে কৃষকে ড্রপ করে দিয়ে আসে। আমাদের সোসাইটি থেকে খুব একটা দূরে নয় ওর স্কুল। এইদিকে আমি কৃষের জন্য বানালাম একটু ব্রেড পোলাও। তার জন্য এখানে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। ওটাকে ভালো করে ভেজে নিয়ে ব্রেডের টুকরোগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে টমেটো সস দিয়ে দিলাম। এইদিকে স্কুল থেকে বলে দিয়েছে 3টে টিফিন বক্স দিতে, তো একটাতে তো ব্রেড পোলাও দিয়ে দিলাম, আর একটাতে ভাবছিলাম কি দেব। একটু ভারী খাবার বলে দিয়েছে, যে ভাত অথবা এইসব কিছু দিতে। এবার কৃষ্ণা খুব একটা যে ভারী খাবারের মধ্যে মানে সাদা ভাত যদি আমি দিয়ে দিই তরকারি দিয়ে, সেটা একেবারেই পছন্দ করে না। তাই কিন্তু ওর জন্য ফ্রাইড রাইস করে দিয়ে দিলাম। হ্যাঁ, তোর কি ঘুম ভেঙে গেছিল? বোকা বোকা বল না। ক্রিস সকালে ঘুম থেকে উঠে যাওয়া মাত্রই কোনো না কোনো কিছু করা শুরু করে দেয়। তার দুদিন ধরে দেখছি টিভিটাকে চালাচ্ছে। ঘুম ভেঙে গেছিল। যাই হোক, আমি ওকে স্কুলের টাইম হয়ে গেছে, ওকে রেডি করে দেবো। আর এখন না ওদের স্কুলে যেহেতু কদিন হলো খুলেছে, তাই কিন্তু স্কুলের ড্রেস না পরে গেলেও হবে। স্কুল ইউনিফর্ম এখনো ঠিক মতন দেয়নি। যাই হোক, ওকে রেডি করে দিয়ে আমি কিন্তু তৈরি হয়ে নিলাম আমার যোগা ক্লাসে যাওয়ার জন্য। কেন কি আমার যোগা ক্লাস 10টা থেকেই থাকে, তার 10 মিনিট আগে যাওয়ার চেষ্টা করি। সকালবেলা আজকে 2টো ক্রিম কেক আর বিস্কুট, আর তার সাথে ভেবেছি একটু গ্রিন টি খেয়ে যাব। বেশি ভারী খাবার খেয়ে গেলে না এক্সারসাইজ করতে একটু কষ্টই হয়। আমরা দুই বান্ধবী একসাথে যাই, তাই কিন্তু আমি অনেকক্ষণ ওর টাওয়ারের সামনে এসে মানে ওর বিল্ডিংয়ের সামনে এসে ওয়েট করলাম। তো ও চলে এলো, দুজনে মিলে চলে গেলাম এক্সারসাইজ করতে। এইদিকে এই করতে করতে কেমন করে যে দুপুর গড়িয়ে গেল বুঝতেই পারলাম না। 3টে বেজে গেছে, কৃষেরও টাইম হয়ে যাচ্ছে আসার। এদিকে আমারও ঘর মানে পুরো পরিষ্কারও হয়ে গেছে, খানিকটা পরিষ্কারও রেখেছি, কিন্তু এটা বেশিক্ষণের নয়। কৃষ এলেই আবার সব ওলট পালট করে রাখবে। যাকে এটাকে কিন্তু এখনো নষ্ট করেনি। বলেছিলাম না ওই পুরী থেকে আনা। এই দেখো, দুপুরে আমি তেমন কিছুই রান্না করিনি। ডিম সেদ্ধ করেছিলাম, একটু সয়াবিন, ডাল আর একটু ঢ্যাঁড়স আলু ভেজেছিলাম। এই তো, বেশি কিছু এখন আর করছি না, যা গরম পড়েছে। ডালটা থাকলে একটু ভালো লাগে। পাশের লাইনে ছিল। তাই দেখা হয়েছে? খেলা হয়েছে? খেলা হলো না। ক্লাসটা তোমার এই হল ঘরের মতন, তাও গরম। পুরো ভিড় আজকেও আসাস না? পুরো ভিড়। সবারই খাওয়া হয়ে গেল, কেবলমাত্র আমাকে ছেড়ে। আমারও খাবারটাকে গরম করে নিয়ে খেয়ে যখনই ঘরে এলাম, তখন দেখছি রাত সমস্ত মানে প্রেসক্রিপশন নিয়ে বসে আছে। কেন কি ও ডায়েটিশিয়ানের ফাইলটা আগেই সমস্ত টেস্ট করে এসেছিল, তা সেগুলোই ডাক্তারের কাছে দেখাতে গেছিল। সেখান থেকে একটা ডায়েট চার্টও দিয়েছে, তা সেই অনুযায়ী কিন্তু এখন ওকে সমস্ত খাবার খেতে হবে। জোড়া লেগে গেছে, আমি করে দিচ্ছি, দেখি আমি খুলতে পারি কিনা। রাখো। আজকে কৃষের ড্রয়িং ক্লাস ছিল, তার জন্য কিন্তু আমাদের খাওয়া দাওয়াটাও একটু লেট হয়ে গেল। নয়তো আমরা 8:30টার মধ্যে আমাদের রাতের খাওয়াটা কমপ্লিট হয়ে যায়। কেন কি পরদিন স্কুলও থাকে, আর খাবারটাও ডাইজেস্ট হওয়ার ব্যাপারও থাকে। এইদিকে সারাদিন যেহেতু ক্রিস জেগে থাকে, একটুকু ঘুমোয় না, তাই কিন্তু রাতে খুব তাড়াতাড়ি ওরও ঘুম পেয়ে যায়। না না, এখানে বসো, এখানে বসো, পাপার সামনে বসো। কেন বলো তো? তুমি খেতে পারবে না তো একা একা, পাপা খাইয়ে দিবে, মানে দেখিয়ে দিবে। যাই হোক, দেখিয়ে দিবে।
আমিও ক্রিসের খাবারটা একটা প্লেটের মধ্যে নিয়ে মাইক্রো ওভেনে গরম করতে দিলাম। ওইদিকে ওর মাটনটাও গরম হয়ে গেছিলো। এই করে করে কিন্তু রাত্রিবেলাটা যে কী করে চলে আসে সারাদিনের পরে এত ব্যস্ততার মধ্যে বুঝতেই পারি না। যাই হোক, ব্লগটাকে এখানেই শেষ করলাম।